দর্শক, বিদ্যুতের দাম বাড়ল সব পর্যায়ে। গ্রাহক পর্যায়ে বাড়ল ইউনিট প্রতি ৳1.52 করে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি হয়েছে। সেখানে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি, তার কাছ থেকে জানবো সর্বশেষ। সুইটি, আমরা ইতিমধ্যে জেনেছি যে বিদ্যুতের দাম কিছুটা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে আর কেমন সিদ্ধান্ত আসতে পারে জানাবেন আমাদের। দাম বাড়লো এবং এই চাপটি গ্রাহকের উপরে পড়বে না যতই বলা হোক না কেন, আসলে গ্রাহকের উপরেই সবচেয়ে বেশি পড়ে। সর্বপর্যায়ে এর প্রভাব আসলে নেতিবাচকভাবেই পড়তে আমরা দেখেছি। এবার এত দ্রুত ভিত্তিতে বিদ্যুতের দাম বাড়ানো হলো, এই ব্যাপারে কমিশনের যে চেয়ারম্যান তিনি বলছেন, জালাল আহমেদ বলছেন যে আসলে বাজেট সামনে রেখেই তারা নতুন দামটি জানিয়ে দিতে চেয়েছেন এবং এই জুন থেকে চলতি মাস থেকে নতুন দামটি কার্যকর হবে। এরই মধ্যে আমাদের দর্শকরা নিশ্চয় ধারণা পেয়েছেন যে আসলে কতটুকু দাম বাড়লো। আমি নোট নিয়েছিলাম যখন ব্রিফিং চলছিল, সেগুলো থেকে একটু জানাচ্ছি। বিদ্যুতের খুচরায় দাম বাড়লো প্রায় 17%। বিইআরসির নতুন এ আদেশ বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের দামের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই যে গণশুনানিটা, এই কদিন ধরে যে শুনানি চলছিল, তারপরে আজকে চূড়ান্ত সিদ্ধান্তটি জানানো হলো। পাইকারি বিদ্যুতের ভারিত গড়মূল্য ইউনিট প্রতি ৳7 থেকে ৳1.31 বাড়িয়ে ৳8.31 করা হয়েছে। তার মানে যথেষ্ট বেশি বেড়েছে এবং এটা যে কত পর্যায়ে বেশি প্রভাবিত করবে জনজীবনকে সেটি বলাই বাহুল্য। এতে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে 18.71%। আর সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জের ব্যাপারটি যদি আসে, যে ইউনিট প্রতি এখানে বাড়ানো হয়েছে 31.35 থেকে 7.5151 বাড়িয়ে 38.86 করা হয়েছে। এতে সঞ্চালন চার্জ বাড়ল 23.95%। এগুলো আসলে গ্রাহক পর্যায়ে এখন বিশেষ করে যখন খুব গরমের একটি সময় চলছে এবং এই সময়টিতে বারবার করে গ্রাহকদের যে স্ল্যাব প্রতি সময় বিদ্যুতের দাম নিয়ে তাদের যে হাহাকারটা চলে, এর মধ্যে বিদ্যুতের দাম যখন ইউনিট প্রতি এভাবেই বাড়িয়ে দেওয়া হয়, সেটা যে জনজীবনের প্রতিটা ক্ষেত্রে একদমই তাদের জন্য নাভিশ্বাস উঠবে সেটি বলাই বাহুল্য। এখানে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন এবং চেয়ারম্যান উত্তরে বলছিলেন গ্রাহকদের উপরে চাপ দেওয়া হচ্ছে না, বরং 41,000 কোটি টাকা এখনও সরকার ভর্তুকি দেবে এবং বলা হচ্ছে যে এটি আসলে তাদের এই কারণে ভালোর জন্যই করা হয়েছে। সেটি আসলে কতটুকু ভালোর জন্য করা হয়েছে বা পারিপার্শ্বিক অবস্থার কথা তারা যতটাই বলে থাকুন না কেন, গ্রাহক যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে এমনিতেই জ্বালানির মূল্য সহ সব কিছু মিলে নাকাল, তার মধ্যে এই বিদ্যুতের যে দাম তাদের জন্য যে কতটা নাভিশ্বাস হবে সেটা বলাই বাহুল্য। শিব।